থাকবো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আপনি কোন ফ্যাসিস্ট হন, কোন বড় প্রধানমন্ত্রী হন, কোন সরকার হন, কোন ক্ষমতাশীল ব্যক্তি হন, কোন দলের নেতা হন, আমি জানার কোনো দেখার বিষয় না। আমি আপনার প্রতিবাদ করবই, আপনার বিপক্ষে আমি অ্যাকশন নিবই, আমার কোরআন যদি অপমান করেন আপনি। এই যে বাংলাদেশের সকল নার্সিং স্টুডেন্ট আন্দোলন করলো তাদের যৌক্তিক দাবি নিয়ে, আমি মনে করি আমার জায়গা থেকে যে ওরা যে বিষয় নিয়ে আন্দোলন করছে ওদের আন্দোলন করাটা উচিত ছিল। এখন ওরা আন্দোলন করছে রাস্তার ভিতরে, পুলিশ ওদেরকে টিয়ার সেল নিক্ষেপ করছে, ওদের লাঠি চার্জ করছে, আরও বিভিন্ন রকমে ওদেরকে অত্যাচার করছে। 18 দিন 19 দিন আন্দোলন করার পরে ওদেরকে জানানো হয়েছে যে ওদের সাথে মিটিং করবে। কেন 18 দিন 19 দিন পর আপনি কেন ওদের সাথে মিটিং করবেন? যখন ওরা আন্দোলন করছে বাংলাদেশের সকল নার্সিং স্টুডেন্ট, তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার চোখে কি কাঠের চশমা লাগাই কি আপনি শুয়ে আছিলেন? তখন কি আপনি দেখেন নাই? তখন কি আপনি ওদেরকে মতামত জানান উচিত ছিল না? কেন তখন আপনি কোথায় ছিলেন? আপনি কেন ওরা মার খাওয়ার পরে কেন আপনি ওদেরকে বলবেন যে ওদের সাথে বসবেন, মিটিং করবেন? কেন আপনি এতদিন কোথায় ছিলেন? এই যে বাংলাদেশের ভিতরে নারী সংস্কার আন্দোলন করতেছে, এটার আমি নিন্দা জানাই। আপনি আন্দোলন করছেন নারী পুরুষ সমান অধিকার নিয়ে, আপনি আন্দোলন করছেন পোশাক নিয়ে, আপনি আন্দোলন করছেন যৌনকর্মী বাংলাদেশে বৃদ্ধি করার জন্য, এগুলোর আমি নিন্দা জানাই। আমি বলি, আপনি এই মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের ভিতরে থাইকে আপনি আমার কোরআনের ভুল ধরেন। আমি মুসলিম হয়ে আমি লজ্জিত যে আপনি আমার কোরআনের ভুল ধরেন। এবার আসেন, আপনি আমার কোরআনের ভুল তো ধরলেন, আমার দেশটাকে আপনি বেশ্যা নামে পরিচিত বানাই দিতেছেন। আমেরিকা, আপনি আমেরিকা যত নিয়ম কানুনগুলো আছে এগুলো বাংলাদেশে চাইতেছেন করার জন্য। শুনেন, এই যারা নারী সংস্কার আন্দোলন করতেছে না, ওরা কিন্তু সাধারণ কোনো লোক না, ওরা ডাইরেক্ট সাক্ষাৎ ইলুমিনাটি আর শয়তানের লোক। ওরা ইলুমিনাটির পূজারি আর শয়তানের পূজারি, ওরা কিন্তু সাধারণ মানুষ না। এই যে ওদের পিছনে অনেক বড় বড় লোকের হাত আছে, যাদের হাত আছে না তারা হলো ইলুমিনেটির পূজা করে, শয়তানের পূজা করে, আর শয়তানই ওদেরকে উৎসাহিত করতেছে। অনেক বড় বড় লোকের হাত আছে ওদের পিছনে। ওদের সাহসে কুলাবে না যে ওরা বাংলাদেশ মুসলিম দেশের ভিতরে আইসা ওরা আমার কোরআনের ভুল ধরে, ওরা আমার কোরআনের ভুল ধরে। ওরা কিন্তু সাধারণ কোনো লোক না। ওরা কিভাবে মাঠের ভিতরে নামে আন্দোলন করতেছে আমাকে এটা বুঝান। আপনারা কেমনে বসে আছেন? আমি কেমনে বসে আছি আমি তো বুঝলাম না। শুনেন, আমার দেশ মুসলিম দেশ, আমার ধর্ম মুসলিম, আমার কোরআন ওটার ভুল ধরছে। আপনি কোন দলের সরকার হন, কোন ক্ষমতাশীল ব্যক্তি হন, ওটা কোনো আমার দেখার বিষয় না। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আমি কিন্তু এটা প্রতিবাদ করবই। শুধু প্রতিবাদ করব না, এই নারী সংস্কার এটা যদি বাংলাদেশে সম্মত পায় বা বাংলাদেশ সরকার যদি এটাকে যদি অ্যাকসেপ্ট করে নেয় ওদের কথাগুলা, তাহলে আমি বলে রাখি, একজন শুধু বলে গেছে যে রাজাকারের বাচ্চা বলছে না, উনি ক্ষমতাতে বর্তমান নাই, ঠিক আছে, ওনাকে আসসালামু আলাইকুম দিয়ে বিদায় করে দিছে, সাধারণভাবে কোনো বিদায় দেয় নাই। আর আপনি যদি নারী সংস্কার আন্দোলনটা যদি আপনি রিসিভ করেন, ওদের কথাগুলো যদি আপনি মতামত প্রকাশ করেন যে ঠিক আছে আপনারা যা বলছেন আমি তা রাজি আছি, আমি বলে রাখি আপনারা কিন্তু সেম একই অবস্থা করে বাংলাদেশের জনগণ। আপনি বাংলাদেশের দুর্বল জায়গায় হাত দিয়েছেন, সেটা হলো মুসলিম দেশের ভিতরে থাইকা নারীদেরকে ডাইরেক্টলি রাস্তার ভিতরে নামাই দিতেছেন, নারীদেরকে যৌনকর্মী হিসাবে পরিচয় করতে চাইতেছেন গোটা বিশ্বের কাছে, বাংলাদেশে যত নারী আছে সবাইকে। আমি বুঝলাম না ওরা কিভাবে রাস্তার ভিতরে নেমে আন্দোলন করতে পারে। এ বোন, আপনারা কেন ওদের বিপক্ষে দাঁড়াইলেন না? কেন ওদেরকে মারলেন না? কেন? পুলিশ কি ললিপপ চুইছেন আপনারা তো অন্য সময় তো মানুষের গায়ে হাত তুলতে পারেন, তাদের মারতে পারেন, ওদেরকে কেন মারেন নাই? কারণ ওদের পিছনে অনেক বড় বড় লোকের হাত আছে। আপনারা ওদেরকে মারবেন না, আপনারা ওদেরকে নিরাপত্তা দিবেন আন্দোলন করার জন্য। আপনারা ওদের গায়ে হাত তুলবেন না, বুম মারবেন না, টিয়ারশেল মারবেন না, লাঠি চার্জ করবেন না, কারণ ওদের পিছনে অনেক বড় বড় লোকের হাত আছে, ঠিক আছে? আমার কোরআন নিয়ে অপমান করবে ওরা, রাস্তার ভিতরে নেমে আমার কোরআনের ভুল ধরবে, আমি চুপ করে বসে থাকবো? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আপনি কোন ফ্যাসিস্ট হন, কোন বড় প্রধানমন্ত্রী হন, কোন সরকার হন, কোন ক্ষমতাশীল ব্যক্তি হন, কোন দলের নেতা হন, আমি জানার কোনো
দেখার বিষয় না। আমি আপনার প্রতিবাদ করবই, আপনার বিপক্ষে আমি অ্যাকশন নিবই। আমার কোরআনে যদি অপমান করেন, আপনি আমার কোরআনের বিপক্ষে যদি কথা বলেন, আমার ইসলামের বিপক্ষে যদি আপনি কথা বলেন, তাহলে আমি আপনার এমন অবস্থা করব যেটা বলার বাহিরে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যদি 1000 লোক হন না, আমি একজনই যথেষ্ট। আমার একজনের লোক আপনি 1000 নিয়ে কুলাইতে পারবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াল্লাহে। আমি এখনো বলি, নারী সংস্কার আন্দোলন যে বিষয় নিয়ে করতেছে না, ওটা বন্ধ করেন। আর এই যারা এই নারী সংস্কার আন্দোলনের নামে মাঠে নামছে, তাদেরকে আইনের আওতায় নেন। আর যারা আমার কোরআনের ভুল ধরছে, শীঘ্রই ওদেরকে ফাঁসি সাজা দেন, আর না হলে ওদেরকে যাবজ্জীবন দেন। ওরা এই মুসলিম কান্ট্রিতে থাইকা ওরা আমার কোরআনের ভুল ধরছে। ওরা বাংলাদেশের মেয়েদেরকে বেপর্দাশীলভাবে রাস্তাতে নামার জন্য তৈরি হইতে চাইতেছে। ওই যে শেষ জমানায় কথা ছিল না, যে এমন এমন নারী আসবে, ঘর থেকে ওরা বের হয়ে যাবে উলঙ্গ অবস্থায়, যে ওরা বাইরে ওদের নিজেদের স্বাধীনতা খুঁজবে। শেষ জমানা। কিন্তু এই জমানাটা আমার বাংলাদেশ থেকে শুরু হলো। আমি সরকারকে বলতে চাই একটা কথাই, আপনি এটার পক্ষে নিয়েন না। আপনি যদি পক্ষে নেন, তাহলে কিন্তু আপনার পতন নিশ্চিত। আপনার পতন নিশ্চিত যদি আপনি এটার পক্ষে নেন।